40 সাইজের সব্যসাচী ব্লাউজ কাটিং দেখাবো একেবারে স্টেপ বাই স্টেপ। 40 সাইজের বডি মেজারমেন্ট চার্টও রয়েছে। তো পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আমি মাপগুলো বলছি। ঝুল এখানে আছে 15 ইঞ্চি, পুট আছে 16 ইঞ্চি, ছাতি 40, কোমর আছে 34 ইঞ্চি, মোহরা রয়েছে 16 ইঞ্চি, পয়েন্ট এখানে রয়েছে 10.5 অথবা 11, যে কোনো কিন্তু একটা হতেই পারে, 10.5ও হয় আবার 11ও হয়। আর গলা দেখাচ্ছি আমি, সামনেও 7 পেছনেও 7 ইঞ্চি। 40 সাইজের এই বডি মেজারমেন্টে কিন্তু অন্য চেঞ্জও থাকতে পারে, ঝুল এদিক ওদিক হতেই পারে, পুটও এদিক ওদিক হতে পারে, এটা কোনো নির্দিষ্ট মাপ কিন্তু না। এরপরে আসছি, হাতের বাঁ সাইডটা জোড়া সাইড থাকবে এবং ডান সাইডটা ছাড়া সাইড, দুভাজে ভাঁজ করতে হবে। জোড়া সাইড থেকে ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিতে হবে, আপনাদের যত ঝুল তার সঙ্গে 1.5 ইঞ্চি, তো এখানে হচ্ছে 16.5 ইঞ্চি। ঝুল নেওয়ার পরে পুট আসছে 7 ইঞ্চি। পুটের মেজারমেন্ট যদি তোমরা জানো না কিভাবে বার করতে হয় আমাকে কমেন্টে জানাবে, বলে দেবো। যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে ছাতি ভাগ 4, যার যত ছাতি তাকে 4 দিয়ে ভাগ করবে এবং এক্সট্রা মাপটা নেবে, এখানে 10 ইঞ্চি হচ্ছে ভাগ করে। ঝুলের শেষের কাছে আসছি, কোমর ভাগ 4 প্লাস ওপরে যতটা এক্সট্রা নিচে ততটা এক্সট্রা, এখানে কোমর হচ্ছে 8.5 ইঞ্চি। এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পরে গলার চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি, গলার লম্বা নিচ্ছি 7, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা মানে 7.5 ইঞ্চিতে একটা দাগ টানবো এবং চৌকো বক্স করব। নিচ থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে, যেহেতু এটা সামনের পার্ট ওই কারণে। এইবার একদম ওপর থেকে পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চি একটা দাগ টানতে হবে, এই যেই দাগটা আসবে ওটাকে এরকম চওড়া করব এবং ওখানে একটা মাপ নিতে হবে, ছাতি ভাগ 10, যার যত ছাতি তাকে 10 ভাগ করবে। তো এখানে যেহেতু 40 ইঞ্চি সেই কারণে 10 হচ্ছে 4 ইঞ্চি। আবার একটা মাপ নিতে হবে একদম পুট লাইন থেকে, পয়েন্ট প্লাস 3 ইঞ্চি, যেই দাগটা হবে ওটাকে এরকমভাবে একদম চওড়া করব এবং এইখানে যে ছাতির 10 ভাগ হয়েছিল সেটাকে এরকম নিচের সঙ্গে মিলিয়ে দেবো। এরপরে এইখান থেকে মোহরার কোণা থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে মোহরার শেপটা দেবো। দেওয়ার পরে আমাদের এই যে এইখান থেকে 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ টানবো, ছাতির থেকে কিন্তু এক্সট্রা মাপ থেকে না, 1.5 ইঞ্চির একটা দাগ টানবো এবং ওই যে 1.5 ইঞ্চির দাগটা টানলাম ওইখান থেকে এবং এখানে এই পয়েন্টের দাগটার সঙ্গে স্কেল বরাবর মেলাবে, হাত দিয়ে না কিন্তু স্কেল বরাবর মেলাবে। এরপরে এই যে 1.5 ইঞ্চি ভেতরে দাগ টেনেছিলাম ওইটাকে এরকম ডট 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 করে মিলিয়ে আমি ঠিক যেখান থেকে ড্রয়িংটা করছি ওই বরাবর কিন্তু তোমাদেরকে মেলাতে হবে। তারপরে সুন্দর করে শেপ দেওয়ার পর এই জায়গাটা যদি ছুচালো থাকে 2 সুত মতন ওপরে দিয়ে এটাকে সুন্দর করে রাউন্ড শেপ করতে হবে। পুরোটা কমপ্লিট হওয়ার পরে এখানে আমাদের গলার শেপ দেবো, এখানে আমরা পান গলার শেপ দিচ্ছি। সব্যসাচী ব্লাউজে পান গলার শেপটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে কাটিং করার পর কিন্তু এটাকে সেলাই করলে হবে না, এটাকে আবার বাড়িয়ে নিতে হবে। তো এর যদি বাড়ানো ভিডিও তোমরা দেখতে চাও এবং কাপড়ের কাটিং ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। আর যেখানে যেখানে লেস দেওয়া হয় আমি এখানটায় দেখো ডেকোরেশন করে দিয়েছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে ফলো করে দেবে। অনলাইনে যারা ব্লাউজ কোর্স এবং বেসিক কোর্স শিখতে চাইছো, ঘরে বসে সেলাই শিখবে এবং কম খরচে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের